29শে মার্চ 2025 শনিদেবের যে ট্রানজিট আমরা পাচ্ছি ধনু রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ট্রানজিট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। তার কারণ আপনাদের দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি শনিদেব তিনি চতুর্থভাবে সঞ্চার করছেন। এর ফলে আপনাদের শুরু হচ্ছে শনির ঢাইয়া। সুতরাং বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এই সময়টাতে আপনারা এক্সপেক্ট করতে পারেন। রাশির উপরে শনির যে দৃষ্টি পড়ছে এটা কিন্তু শনিদেবের অন্তিম দৃষ্টি বা দশম দৃষ্টি। কি ঘটতে পারে? কারণে অকারণে আপনারা সমালোচিত হতে পারেন। এই সমালোচনা সমাজ জীবনে হতে পারে, এই সমালোচনা আবার কর্মক্ষেত্রেও হতে পারে। যারা চাকরি জীবনে রয়েছেন কর্মক্ষেত্রে কিছুটা হলেও আনস্টেবিলিটি বাড়তে পারে, আর এই আনস্টেবিলিটি বাড়ার কারণেই এই সময়টায় মানসিক দুশ্চিন্তার জায়গাটাও কিন্তু ধনুর কিছুটা হলেও বাড়বে। যারা ধনুরাশি জাতক বা জাতিকা রয়েছেন শনিদেব কুম্ভ থেকে মীন রাশিতে সঞ্চার করলে রাগ বা ক্রোধের কারণে আপনারা কিন্তু কিছু অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। রাগ বা ক্রোধের কারণে অকারণ কোনো আইনি জটিলতার শিকার হতে পারেন বা কোনো মামলা মোকদ্দমার মধ্যেও জড়াতে পারেন ধনুরাশির জাতক বা জাতিকারা। এই যে দীর্ঘ 2 বছর 3 মাস সময়সীমা শনিদেব মীন রাশিতে থাকবেন, এই সময়টাতে খুব ভালো হয় ধনুরাশির জাতক বা জাতিকারা নিজেদেরকে যদি একটু বেশি মাত্রায় ডিসিপ্লিন করে ফেলতে পারেন। কারণ যত বেশি ডিসিপ্লিন এই সময়টাতে করতে পারবেন তত বেশি অস্বস্তিকর পরিস্থিতি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে সক্ষম হবেন যাদের জন্মরাশি ধনু।